সালারকাণ্ডে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ালেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শনিবার বিকেলে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পরিবারের কথা শুনে দ্রুত ন্যায় বিচারের দাবি জানান তিনি। নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে প্রায় কিছুক্ষণ কথা বলেন তিনি, তাদের দুঃখ কষ্টের কথা শোনেন এবং প্রশাসনের প্রতি আস্থা রাখতে অনুরোধ জানান। বিধায়ক বলেন, এই কঠিন সময়ে আমরা পরিবারের পাশে আছি। আইন নিজের পথে চলবে, অপরাধীরা কেউই রেহাই পাবে না। আজকে তৃণমূলের, আপনি যেহেতু শাসক দলের একজন বিধায়ক, আজকে এলেন এবং সব শেষই বলবো, তা কি আজকে কি কথা হলো নির্যাতিতা পরিবারের সঙ্গে বা নির্যাতিতার সঙ্গে? দেখুন, যে কোনো মানুষ যখন অত্যাচারিত হয় বা নির্যাতিত হয়, তাদের পাশে দলমত নির্বিশেষে তাদের পাশে থাকা উচিত বলে আমি মনে করি। আমি যেহেতু দেশের বাইরে ছিলাম, কাল সন্ধ্যায় রাত্রিতে বাড়ি ফিরেছি, তো স্বাভাবিকভাবে আমার সঙ্গে এই ঘটনা যখন ঘটেছিল তখন থেকেই সালারের পুলিশ প্রশাসনের সঙ্গে আমার যোগাযোগ ছিল। আমি ওনাদের সঙ্গে, এখানকার ভারপ্রাপ্ত ওসির সঙ্গে, তুষার মজুমদারের সঙ্গে বারবারই কথা বলেছি। 5 জন মোট 21 আছে, অর্থাৎ 5 জন মিলে এই মহিলাকে ধর্ষণ বা নির্যাতিত করেছে। আমরা সমাজের এই সমস্ত কীটকে আমরা মনে করি যে এরা সমাজের দস্যু, কাজেই দস্যুদের যা সাজা হওয়া উচিত আইন মোতাবেক সেই সাজা যাতে পায় স্থানীয় ওসি এবং জেলার প্রশাসন। নিশ্চয়ই 2 জন অ্যারেস্ট হয়েছে, বাকি 3 জন যেখানেই থাক। এখানে তো একদম সংখ্যা এফআইআর নেম ব্যক্তিদের আইডেন্টিফাই করা গেছে, ইতিমধ্যে আইডেন্টিফাই হয়ে আছে। কাজেই এ নিয়ে তদন্ত চলছে, তদন্ত চলবে, এটা বলার কোনো জায়গা নেই। যেহেতু দোষীরা বা অপরাধীরা বা এই জঘন্য ধর্ষণের সঙ্গে যারা যুক্ত, তাদের 5 জনের মধ্যে 2 জন অলরেডি অ্যারেস্ট আছে, তারা জেল হাজতে বা পুলিশ হাজতে রয়েছে। বাকি 3 জন যত তাড়াতাড়ি সম্ভব সালারের ওসিকে বলবো যে তাদের গ্রেপ্তার করতে হবে এবং নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী যে সেকশনে মামলা হয়েছে সেই সেকশনের যা সাজা সেটা যাতে তারা দ্রুত জুডিশিয়ালের মাধ্যমে পায়, এটাই আমাদের বলার। আরজি করের পর আবারও সালারের মতন এলাকায় এই যে গণধর্ষণ, বারবার এই ধর্ষণ, কোথাও কি প্রশাসনিক ব্যর্থ বা তৃণমূলীয় প্রশাসনের ব্যর্থতা মনে হচ্ছেন? আপনি কি বলবেন? দেখুন, এটা সমাজে যে কোনো মানুষ, প্রশাসন তো প্রশাসনের দায়িত্ব পালন করে। যে কোনো মানুষ যারা হিংস্র হয়, যারা বদমেজাজি হয় বা যারা কুচক্রী হয়, তারা তাদের কাজ করে যায়। তাদের সাজা দেওয়ার জন্যই তো পুলিশ প্রশাসন, তাদের জন্যই তো আইন। তো সে আইন মোতাবেক যে কোনো বাজে কাজের সঙ্গে যুক্ত হবে, তার জন্য তার সাজা আছে। আপনারা সবাই জানেন, আপনি আরজি করের কথা বলছেন, আরজি করের ঘটনা 2024-এর 9 আগস্ট বা 8ই আগস্টের রাত্রিতে ঘটেছিল। তারপরে বহু আন্দোলন হয়েছে, বহু সমাজের বিভিন্ন মানুষ সেই যারা এই বাজে কাজের সঙ্গে যুক্ত বা একজন পঠনরত ডাক্তারি পঠনরত মহিলা যে আরজি করে, তিনি চিকিৎসক হিসাবে অলরেডি মানুষের কাছে পরিচিতি পেয়েছিলেন। তাকে জঘন্যভাবে যে অপরাধ করা হয়েছিল, তাদের নিশ্চয়ই এটা রাজ্য প্রশাসনের হাতে নেই। আপনারা জানেন, রাজ্য প্রশাসনের বা কলকাতা পুলিশ কমিশনার সেই সময় যাকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল, তারই সাজা হয়েছে, আপনারা জানেন। বাকি সিবিআই কি করছে? 1 বছরের বেশি সময় হয়ে গেছে, সিবিআই এটা তদন্তভার নিয়েছে। তো সিবিআই নিশ্চয়ই প্রকৃত অপরাধী আরও যদি কেউ থেকে থাকে, তা তাদেরকে বের করার দায়িত্ব তো রাজ্য প্রশাসনের হাতে নেই। যেহেতু পরিবারের লোকজন তারা সিবিআই চেয়েছিল, মহামান্য হাইকোর্টের নির্দেশে সিবিআই
তদন্ত চলছে। সিবিআই সেই অপরাধীদের খুঁজে বের করুক, তাদের সাজা দেয়। আর এটা যেহেতু এই ঘটনা সালারে 22 বছর আগে একটা ঘটনা ঘটেছিল, তারপরে হঠাৎ করে আকস্মিকভাবে এই যে 5 জন দুষ্কৃতী, তারা যে একজন অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ নাবালক কি বলা যায়, 18 বছরের ঊর্ধ্বে বয়স না গেলে তাকে সাবালক বলা যায় না। তো এর 14-15 বছর এজের একটা মহিলা, তার প্রতি যে জঘন্য অপরাধ করেছে তার আইন মোতাবেক সাজা 5 জনেরই যাতে পায়, এ ব্যাপারে আমরা সোচ্চার আছি, সোচ্চার থাকবো। আগামী দিনে এই পরিবারের সঙ্গে আমরা আছি। আচ্ছা, আপনার দলের জনপ্রতিনিধিরা নিজেদের পরিবারের উপর বারবার চাপ সৃষ্টি করছে। এসব করে কেউ পার পাবে না। আমরা যতক্ষণ আছি, যতক্ষণ জীবিত আছি, ততক্ষণ আমরা কোনো অন্যায় কাজ করি না, অন্যায়ের সঙ্গে নেই, থাকি না, আগামী দিনেও থাকবো না। কাজেই কে মেম্বার, কে প্রধান, কে মাতব্বর, ওসব মাতব্বরদের মাতব্বরে আমরা কোনো মতেই কোনো রকম বরদাস্ত করা হবে না। যে নির্যাতিত পরিবার, তার বাবা, মেয়ের মা, অন্ততপক্ষে মেয়েকে আমি সামনে বসিয়ে কথা বলেছি। সে 5 জন ব্যক্তির মধ্যে 2 জন অ্যারেস্ট হয়েছে অলরেডি। তাকে সালার থানা তাকে নিয়ে তাদের 2 জনকে আইডেন্টিফাই করে দিয়েছে যে নির্যাতিতা। বাকি আরও 3 জন যেখানেই থাকুক, মাটির নিচে থাকলেও তাদেরকে অ্যারেস্ট করিয়ে তারপরে যে মহিলা ধর্ষিতা হয়েছে তাকে দিয়ে আইডেন্টিফাই করিয়ে আইনের পথে চলবে। আচ্ছা, ঘটনার পর এলাকাবাসী আতঙ্কে রয়েছে, কি বলবেন এলাকাবাসীদের? আমি এলাকাবাসীকে বলবো, আতঙ্কের কোনো প্রয়োজন নেই, আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। এখনো সালার সুশৃঙ্খল আছে, প্রশাসন আছে, আমরা রয়েছে। আমাদের উপরে পূর্ণ আস্থা রাখুন, ভরসা রাখুন। আগেই বললাম, কিছু দুষ্কৃতী থাকে, তারা দুষ্টুমি করে, সেই দুষ্টুমির যা সাজা সেটা তারা পাবে। তাহলে দেখবেন আর 10 জন এইসব দুষ্টুমি করার দিকেও আর ঘুরে তাকাবে না বা চেষ্টা করবে না। আপনার বিধানসভা এলাকাতে এটা দ্বিতীয় গণধর্ষণ হলো, প্রথমে ভরতপুর হয়েছিল, যে নাবালিকা মৃত্যু হয়েছিল, আর এটা দ্বিতীয় হলো, কি বলবেন? অত্যন্ত জঘন্য কাজ। সেই জঘন্য কাজকে আমরা কখনোই প্রশ্রয় দিই না, আগামী দিনেও দেব না। সমাজের সর্বস্তরের মানুষের নিরাপদে, নিশ্চিন্তে এবং পুলিশ প্রশাসন তাদের নিরাপদে রাখার দায়িত্ব তাদের। আমরা শাসক দলের বিধায়ক, কিন্তু আমাদের শাসক দলের পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন যারাই আছে, তারা সবাই মিলে এই জঘন্য কাজে যারাই ঘটিয়েছে, সে ভরতপুরে হতে পারে, সালারের তালিকপুরে হতে পারে, যে কোনো জায়গায় হবে, আমরা তার তীব্র নিন্দা করব এবং আসামি যাতে দ্রুত গ্রেপ্তার হয়, তারা যাতে আইনের জুডিশিয়ালে গিয়ে সাজা পায়, তার ব্যবস্থা করব। আচ্ছা, ঘটনার দিনে অভিযোগ দায়ের হয় সালার থানায়, তো 5 জনের মধ্যে 2 জন আসামিকে গ্রেপ্তার করেছে, বাকি 3 জন এখন অধরা। পুলিশের তারা তো টেলিফোন সুইচ অফ করে কারো জায়গায় কোথাও অন্তরালে আছে, কদিন থাকবে। নিশ্চয়ই সালারের প্রশাসন, সালারের ওসি বা জেলার এসপি, কাঁদির এসডিপিও, তাদের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। যত দ্রুত পারা যায় তাদের গ্রেপ্তার করার জন্য আমি প্রশাসনের সাথে কথা বলবো। আচ্ছা, ওদের বাড়ি আজ গিয়েছিলেন, কি আশ্বাস দিলেন বিধায়ক হিসাবে? আমার জনপ্রতিনিধি হিসেবে তাদের যে তারা নির্যাতিত হয়েছে, তাদের একজন নাবালক মহিলা এইভাবে অত্যাচারিত হয়েছে, তাদের পাশে আমরা মানসিকভাবে আছি, ভবিষ্যতেও থাকব। তাদের যে কোনো প্রয়োজনে তাদেরকে যদি কেউ হুমকি দেয় বা তাদেরকে যদি কেউ কেস তুলে নেওয়ার জন্য বা কেসের তাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য কোনো প্রভাব খাটানোর চেষ্টা করে, তার সম্পূর্ণভাবে বিরোধিতা করব এবং নির্যাতিতদের পাশে আমি আছি, থাকব।